আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 17 রমজান 1447 হিজরি মোতাবেক 6 মার্চ 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 126। 10টি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমরা মক্কা মদিনাতে দেখি কোরআন খতম করলে সালাতে মোনাজাত করা হয়। আমরা যখন ঘরে কোরআন খতম করি তাহলে আমরা কি এভাবে মোনাজাত করতে পারবো? জি পারবেন। না হলে কিভাবে মোনাজাত করব কোরআন খতম পড়ে? তবে কোরআন খতম করলে তার জন্য দোয়া করা একা অথবা সালাতের ভিতরে, যেমন এখানে বেতরে করা হয়, বেতরে কোনতের জায়গায়, আর কোনত তেলাওয়াতের পরে রুকুর আগেও করা যেতে পারে আর রুকুর পরে করা যেতে পারে, এই সময়টি করা হয়। আলাদা করে সালাম ফেরার পরে কোরআন খতম হলো, সালাতে সালাম ফেরার পরে খতমে কোরআনের দোয়া বা খতম তারাবির দোয়া এমনটা করেন না, কিন্তু ভেতরের কোনোতেই সেটা করা হয়। আর এমনটা যদি কেউ করে তো জায়েজ রয়েছে, কিন্তু এটি সুন্নাত নয়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফা রাশেদিন তারা খতমের দোয়া এইভাবে করেননি, কিন্তু ওলামারা বলেছেন যে কোরআন কারীম তেলাওয়াত করলো, গুরুত্বপূর্ণ ইবাদত করলো, আর সেটা শেষ করলো খতম করে, তো যদি কেউ দোয়া করে তো অনেক কোরআন সুন্নাহর আলেমদের কাছে জায়েজ রয়েছে, আল্লাহ তাআলা। কিন্তু এটিকে সুন্নাত মনে করবেন না, জরুরি মনে করবেন না। আর একাকী কোরআন খতম করছেন আপনি সালাতের বাইরে, আর যদি দোয়া করেন তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধাই নেই। আপনি আপনার প্রয়োজন আছে কোরআন খতম করলেন, এবং নেক আমল দোয়া কবুলের ওসিলা, নেক আমলের ওসিলায় দোয়া করা, এটি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা। আর গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে কোরআন পড়া বা কোরআন খতম করা। সুতরাং তারপরে যদি দোয়া করেন তো এটি ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তারপরে বলবেন না, সাহাবায়ে কেরামদের সুন্নত বলবেন না, জায়েজ। আল্লাহু তাআলা। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। যাকাত যদি কাউকে দেওয়া হয় আর ওই যাকাতের টাকা দিয়ে যদি যাকাত যে দিয়েছে তাকে দাওয়াত খাওয়ানো হয়, তাহলে যে যাকাত দিল তার কি ওই ঘরে খাওয়া গুনাহ হবে? যদি যাকাত দেওয়ার সময় এমন কোনো শর্ত না থাকে, ইশারা ইঙ্গিত না থাকে যে যাকাত দেন অথবা যাকাত দিচ্ছি তোমাকে, তুমি আমাকে দাওয়াত দেবে, তাহলে জায়েজ হবে না। কিন্তু যাকাতের হকদার ব্যক্তিকে যাকাত দিয়ে দিল, সে শরীয়তের আলোকে যাকাতের হক রাখে, গরিব মানুষকে যাকাত দিল, আর তারপরে তার মন চাইল যে যিনি যাকাত দিয়েছেন তাকে দাওয়াত খাওয়াবেন, আর সে যাকাতের পয়সা থেকেই দাওয়াত খাওয়াচ্ছেন, জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। যাকাত তার আদায় করা হয়ে গেছে আর তারপরে দাওয়াত দিচ্ছে, সেটা যে কোনো হালাল যেটা তার মালিকানাধীন সেটা থেকে খাওয়াইতে পারে, তার মধ্যে এই যাকাত যে ভাই দিয়েছেন কোনো অসুবিধা নেই, জায়েজ। আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকাত হারাম ছিল, যাকাত হারাম ছিল। বারী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন। বাড়িরা কেউ সাদাকা যাকাত দিয়েছিল, আর একটা বকরি ছাগল, তো সেটা আর গোস্ত বাড়িতে পাক হয়েছে, সবাই খাচ্ছেন বা প্রস্তুত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে দাও, তো বলছে যে এটা তো যাকাত, এটা সাদাকা, আর আপনার জন্য তো সাদাকা হালাল নাই, আপনার পরিবারের জন্য জায়েজ নাই। জি, আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাকাত হারাম ছিল। জি, তো তখন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সহিহ বুখারীতে কয়েকবার করে হাদিসটি এসছে। বাড়িরাকে বলেছে আল্লাহকে সাদাকাতুন ওয়ালানা হাদিয়া, তোমার জন্য এটি সাদাকা বা যাকাত, আর আমাকে যখন খাওয়ালে তখন সেটি হয়ে গেল উপহার, উপঢৌকন, হাদিয়া হয়ে গেল, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে।
3 নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, আমার প্রশ্ন হচ্ছে মেয়েরা কি শুধু স্বর্ণের মালা গলায় পড়তে পারবে? কোনো অসুবিধা নেই, জায়েজ। এবং হাতের মিডিলের আঙ্গুলে আংটি পড়তে পারবে, তাও জায়েজ রয়েছে। জি, স্বর্ণের আংটি এটা নিয়ে কি শরীয়তে কোনো বিধান রয়েছে? পুরুষদের জন্য জায়েজ নাই, কিন্তু মহিলার জন্য জায়েজ। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজ সজ্জার সুযোগ দিয়েছেন স্বর্ণের মাধ্যমে, চাঁদের মাধ্যমে। জি, তারা অলংকার ব্যবহার করবে। একদিনই ভাই বলছেন শুধু স্বর্ণের মালা পরা যাবে না, সে স্বর্ণের মালার মিডিলে কোনো কিছু মিক্স থাকতে হবে, আর হাতের মিডিলের আঙ্গুলে আংটি পরা যাবে না। এই বিষয়ে আমাকে একটু বলবেন। ভুল বলেছেন আসলে। এটা হয়তো উনি ওই যে আলবানী রাহেমাহুল্লাহর একটি বিরল ফতোয়া রয়েছে, সাজ ফতোয়া রয়েছে। হ্যাঁ, বড় বড় আলেমদেরও কিছু বিরল ফতোয়া রয়েছে যেগুলি সহি হাদিস মোতাবেক নাই, কিন্তু তাদের ইজতিহাদ বলছে যে সেটি সহি। তার মধ্যে একটি হচ্ছে যে আযহাবুল মুহাল্লাক, গোলাকার কোনো স্বর্ণ বা চাঁদির অলংকার পরা যাবে না। গোলাকার তো গোলাকার মালা, গোলাকার হ্যাঁ গলি আছে, গোটাটাতে মালা, এটা জায়েজ নাই তার কাছে। তারপরে চুড়ি জায়েজ নাই, বালা জায়েজ নাই। হ্যাঁ, এইরকমই যদি পায়ের গোলাকার কোনো অলংকার থাকে, এগুলি একসঙ্গে ব্যবহার হয়তো খুব বেশি, জায়েজ নাই। এক কথায় গোলাকার অলংকার জায়েজ না। এমনকি এই যে ঘড়ির চেন যদি গোলাকার থাকে, সব দিক থেকে লাগানো থাকে, জায়েজ না। এই জন্য আলবানী রাহমাহুল্লাহর যারা অন্ধ মুকাল্লিদ এই ফতোয়াতেও, তো অথচ তার ইজতিহাদেরটি ভুল, তো তারা বেল্টওয়ালা ঘড়ি পরেন। হ্যাঁ, কিন্তু বা এটা খোলা গোলাকার এরকম পরেন না, চেন পরা তাদের কাছে এভাবে জায়েজ না। তো সেখান থেকে হয়তো এই ভাই বলেছে। আর আংটির ব্যাপারে হাতের আঙ্গুলে যে কোনোটাতে পরা যেতে পারে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলম। জি, তো 4 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, একজন বোন যার কোনো ইনকাম সোর্স নেই, তার স্বামী তার সোনার জাকাত দেন, তিনি কি তার মাকে জাকাত দিতে পারবেন? না, পারবেন না। মা, বাবা, দাদা, দাদি ওপরে যতই যাবে জাকাত দিতে পারবে না। ছেলে মেয়েদের ছেলে মেয়েকে জাকাত দিতে পারবে না, হারাম জাকাত দাও, জাকাত তাদের হবে না। মাকে জাকাত দিবেন? বিয়ে হয়ে গেছে সেজন্য মাকে জাকাত খাওয়াবেন? আপনাকে বলবো যে আপনার মা যদি অভাবী থাকে তো আপনার অলংকার পরা জরুরি? হ্যাঁ, মোটেই জরুরি নয়। আপনার যে গয়না রয়েছে সে গয়না বিক্রি করে মাকে দিয়ে দিন, সে গয়না বিক্রি করে দিয়ে দেন, বা গয়না দিয়ে দেন, বিক্রি করে সে সংসার চালান। জি, আপনি মায়ের গর্ভে 10 মাস থেকেছেন, সে রাখতে পেরেছে, আর আপনি অলংকার দিতে পারছেন না আপনি মাকে, আপনি টাকা পয়সা দিতে পারছেন না মা বাবাকে, কেমন মুসলিম আপনি? আল্লাহ হিদায়াত দান করুন। জি, মা বাবাকে জাকাত দেওয়া হারাম। জি, কাবিরা গুনাহ, এবং জাকাত আদায় হবে না। জি, 5 নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, বর্তমানে নেশা পরিমাণ বাংলা টাকা কত, রূপা হিসাবে কত, আর সোনার হিসাবে কত? কোনটা ধরে জাকাত দেওয়া উত্তম, সোনার নেশাব নাকি রূপার? জাযাকাল্লাহু খাইরান। যদি আপনার কাছে সোনা থাকে আর সেটি 7.5 ভরি থাকে, তাহলে নেশাবে পৌঁছে গেছে। 85 গ্রাম বা 7.5 ভরি যদি থাকে তাহলে নেশাবে পৌঁছে গেছে। 20 দিনার বা 20 মিসকাল হাদিসে রয়েছে, যার পরিমাণ গ্রামে হচ্ছে 85 গ্রাম আর ভরিতে হচ্ছে 7.5 ভরি। যদি থাকে তাহলে তাতে জাকাত দেবেন। বাকি টাকা পয়সা, কারেন্সি, কাগজের নোট, যে কোনো দেশের হোক না কেন, রিয়াল হোক, ডলার হোক, পাউন্ড হোক, আর বাংলাদেশি টাকা হোক, ভারতীয় হোক, কোনো দেশি টাকা পয়সা হোক, এই কাগজের নোট এসেছে চাঁদির টাকার বিকল্প হিসাবে। আজকে 200-250 বছর আগে মানুষ চাঁদির টাকা ব্যবহার করতো পৃথিবীতে। স্বর্ণের টাকা পৃথিবীতে কোথাও ব্যবহার হইতো না, একেবারে সীমিত আকারে দিনার, স্বর্ণ মুদ্রা আরবদের মাঝে সীমিত আকারে ব্যবহার হইত। কিন্তু চাঁদির টাকা বা রূপার টাকা সব জায়গায় সারা পৃথিবীতে ব্যবহৃত হইত। তারপরে কাগজের নোট আসে মানুষের সুবিধার্থে।
সুতরাং যখন কাগজের নোট রূপার বিকল্প হিসেবে, রূপার টাকার বিকল্প হিসেবে এসছে, তখন রূপাকেই নেশাব ধরতে হবে। এটি একটি দলিল, যুক্তি। আর একটি দলিল হচ্ছে যে সোনাকে যদি নেশাব ধরা যায় তাহলে কয়েক লাখ টাকা, সোনার দাম এত বেশি যে কয়েক লাখ টাকা না হলে জাকাত ফরজ হচ্ছে না। তাহলে গরিবরা, অধিকাংশ যারা পয়সাওয়ালা, তাদের জাকাত থেকে বঞ্চিত থাকবে, তাদের জাকাত ফরজ হয়নি, সুতরাং জাকাত দেবে না। পক্ষান্তরে যদি রূপা, চাঁদিকে নেশাব ধরা যায় তাহলে অধিকাংশ মুসলিমদের ওপর জাকাত ফরজ। চাঁদের নেশাব হচ্ছে 52.5 ভরি, যার মূল্য সৌদি আরবে গবেষক যারা ওলামায়ে কেরাম তারা বলেছেন 2000 থেকে 2200 রিয়াল পর্যন্ত, 2000 থেকে 2200 রিয়াল পর্যন্ত। তাহলে মোটামুটি বাংলাদেশ টাকার 60,000 বা তার বেশি, 60-65 হাজার টাকা যদি কারো কাছে থাকে গোটা বছর ধরে, এর নিচে নামেনি, এর ওপরেই থেকেছে, তাহলে বছর যখন পুরা হবে তখন জাকাত দেবে। তাই টাকার জাকাত দেবেন রূপার নেশাব হিসাবে। এতেই ঈমান ইসলামের হেফাজত রয়েছে, এতে আপনার দিনের হেফাজত রয়েছে, এতে জান্নাতের হেফাজত রয়েছে, এতে জাহান্নামের ঝুঁকি থেকে বাঁচবেন, আযাবের ঝুঁকি থেকে বাঁচবেন। জি, কারো ভুল ফতোয়া বিভ্রান্ত হবেন না, কারো শিথিল ফতোয়ায়, ঢিলা ফতোয়ায় বিভ্রান্ত হবেন না, গুমরা হবেন না, আর জাহান্নামের রাস্তায় নেবেন না, সুবিধাবাদী হবেন না। জি, অধিক সতর্কতা অবলম্বন করবেন। এই কথাগুলি শুধু আমার নয়, বড় বড় বিজ্ঞ সালাফি ওলামারা এটাই বলেছেন। আল্লামা শেখ সফিউর রহমান মুবারকপুর রহমাহুল্লাহ, তার সম্পাদনায় একটি পত্রিকা বের হতো জামিয়া সালিফা বেনারস থেকে, মুহাদ্দিস পত্রিকা। তাদের বিস্তারিত একসময় আমরা যখন ছাত্র ছিলাম তখন একটি আর্টিকেল এসেছিল, যে কথাগুলি বললাম সেগুলি সে আর্টিকেলই সার কথা। এভাবে আরও বড় বড় ওলামায়ে কেরামদের ফতোয়া এটি রয়েছে। জি, যে টাকার ক্ষেত্রে রূপার নেশাব ধরতে হবে। জি, 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, আমাদের আত্মীয় স্বজন এরা শিরকি, বেদাতি আকীদা মানহাজের এবং প্রকাশ্য পাপ করে। আমি এদেরকে দান সাদকা না করে শুধু সালাফি আকীদা মানহাজের মসজিদ, মাদ্রাসা, ওই সব জায়গায় দান সাদকা করলে কি নেকি বেশি হবে, যেহেতু আত্মীয়কে দিলে দ্বিগুণ নেকি পাওয়া যায়? জাযাকাল্লাহ খাইর। আকীদা মানহাজের ত্রুটি, যদি এমন ত্রুটি থাকে যে তারা বেদাতি কিন্তু বড় শিরক কুফরিতে নেই, মাজার পূজায় নেই, আল্লাহ ছাড়া অন্যকে ডাকাই নেই, এক কথায় শিরকি, বড় শিরকি কর্মকাণ্ডে জড়িত নয়, আর একেবারে বেনামাজি নয়, তাহলে গুনাহগারদেরকেও জাকাত দেওয়া যাবে। আত্মীয় স্বজন হইলে সে গুনাহগার বেদাতিদেরকেও জাকাত দেওয়া যাবে। আর সাদাকা যদি হয় তো সাদাকা মুশরিককে দিতে পারে। ফরজ জাকাত শুধু মুশরিক কাফেরকে দেওয়া যায় না, বাকি সাদাকা, নফল দান, খেরাত আপনি মুশরিককে দিতে পারবেন, কিন্তু গুনাহগারকে, পাপীকে পাপের জন্য সহযোগিতা করতে পারবেন না। যেমন কেউ মাজারে যাবে আর ওকে আপনি সাদাকা দিচ্ছেন, তো আপনার টাকা দিয়ে যদি মাজারে যায়, বিড়ি সিগারেট খায়, জর্দা খায়, আর তাকে টাকা দিচ্ছেন, আর তা দিয়ে জর্দা কিনে আর বিড়ি সিগারেট কিনে খাচ্ছে, তাহলে জায়েজ নয়। তাকে মদখোর, আর সে মদ খাবে আপনার সাদাকার পয়সায়, তাহলে তাকে সাদাকা করা জায়েজ না। জি, আর জাকাতের পয়সা মসজিদে লাগানো জায়েজ না। সালাফি মসজিদ হোক আর যাই হোক, মসজিদে জাকাতের পয়সা লাগানো জায়েজ নয়। আপনি দান সাদাকা করবেন মসজিদের জন্য। বাকি কথা হলো মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য জাকাত নয়। মাদ্রাসার গরিব ছেলেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, তাদের লেখাপড়ার জন্য শিক্ষককে বেতন দিতে হবে, সেটা দেন, এতটুকু পর্যন্ত জায়েজ হতে পারে। আল্লাহ তাআলা আ'লাম। আপনি আত্মীয় স্বজনকে যে জাকাত দেবেন, তো সেই ক্ষেত্রে দাওয়াত দেবেন তাদেরকে। হ্যাঁ, দাওয়ার কাজে যেন আপনার এই নিয়ামত, ধন সম্পদের নিয়ামত ব্যবহৃত হয়। সুতরাং জাকাত দিয়ে তার দাওয়াত দেবে, যে বেনামাজি নামাজ পড়ো তাহলে জাকাত দেবো, নামাজ পড়ো তাহলে দান সাদকা করবো, শিরক বিদআত ছেড়ে দাও, তোমাদেরকে আমি দান সাদকা করছি, এইভাবে। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ, এক ভাই জাকাতের টাকা দিয়ে লাইব্রেরি করতে চাচ্ছে, নিজে জ্ঞান অর্জন করতে চাচ্ছে এবং সাধারণ মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করবে। শেখ, জাকাতের টাকা দিয়ে কি লাইব্রেরি করা যাবে? প্রথম কথা, নিজের পার্সোনাল লাইব্রেরি করবে, আর নিজের জাকাতের পয়সা দিয়ে হারাম। এটি
আপনার স্বার্থে, আপনার ঘরোয়া লাইব্রেরি বা আপনি নিজে একটা লাইব্রেরি করেছেন, আপনার মালিকানাধীন, তাহলে সেটি আপনার। হ্যাঁ, সুতরাং সেখানে কি করে জাকাত দেবেন? মোটেই জায়েজ নাই। কোনো মাদ্রাসার যদি লাইব্রেরি হয়, হ্যাঁ, যে সেখানে গরিব ছেলেরা লেখাপড়া করবে, যাদের কাছে কিতাব কেনার পয়সা নেই, তারা সেসব কিতাবাদিতে উপকৃত হবে, হ্যাঁ, সমাজের গরিব মানুষরা সেখান থেকে উপকৃত হবে, তাহলে সে বিষয়টিতে ইখতলাফ থাকতে পারে। একদল বলছেন এই কাজের জন্য যাকাত নয়, কারণ এটা কোন খাতে ফেলবেন? 8টি খাতের কোরআনে কারিমের সূরা তওবার আয়াত নম্বর 60 রয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। ফি সাবিলিল্লাহ বলতে আসলে জিহাদ, আর না হলে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিনের দাওয়াত। অল্প কিছু আলেমারা বলেছেন দাওয়া ইলাল্লাহর কাজে বর্তমান যুগ খরচ করা যাবে, অধিকাংশ আলেমারা বলছেন না, দাওয়া ইলাল্লাহর কাজে খরচ করা যাবে না, এই যাকাতের টাকা আপনার সাদকা দিয়ে করতে হবে। সুতরাং এখানে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর পার্সোনাল নিজের লাইব্রেরি হলে সেখানে জাকাতের টাকা দেওয়া যায় না। আপনার নিজের টাকা পয়সা দিয়ে অথবা দিনী ভাইরা যারা জ্ঞান অর্জন করবে তারা নিজের দান সাদকা করবে, আর আপনি লাইব্রেরি তৈরি করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, যাকাত যথাযথ স্থানে যেন আল্লাহ রাব্বুল ব্যয় করার তৌফিক দান করেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, কেউ যদি মাজারে গিয়ে সন্তান কামনা করে তাহলে তৌহিদ নষ্ট হবে? তৌহিদ পুরোই নষ্ট হবে, ঈমান ইসলাম সব নষ্ট হয়ে যাবে। যেই ব্যক্তি মাজারে গিয়ে সন্তান চাইলো, সে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলো, সে মুশরিক হয়ে গেল। কোরআনে কারিমে আল্লাহ তাকে সবচেয়ে বেশি অধম বলেছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, ওর চাইতে বেশি অধম, পথভ্রষ্ট, অন্ধকারে গোমরাহ কে আছে? জান্নাতের রাস্তা হারানো ব্যক্তি আর কে হইতে পারে ওর চাইতে বেশি? যেই ব্যক্তি ইয়াদউ মিন দুনিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, বাবা গো আমাকে সন্তান দাও, বাবাকে আমার রোগ ভালো করো, এই করো, মনের কামনা বাসনা পূরণ করো, আল্লাহ ছাড়া অন্যকে যে ডাকে সে সবচেয়ে বেশি নিকৃষ্ট অধম, আল্লাহ বলছে। আর এমন কাউকে ডাকে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, এই মৃতদেরকে ডাকে যারা কবরে চলে গেছে। আরে জীবিত হইলেও তো এক গ্লাস পানি দিতে পারে, একটা বোতল পানি দিতে পারে থাকলে। অসাধারণ ক্ষেত্রে জীবিতকেও ডাকা যাবে না, আর মৃত ব্যক্তির জন্য সবই তো অসাধারণ। ও তো নিজে নড়াচড়া করতে পারে না, নিজের গা থেকে মাছি তাড়াতে পারবে না, নিজে কবর থেকে নিজে উঠতে পারবে না আল্লাহ না উঠালে, কথা বলতে পারেন না। আল্লাহ ইস্তাজিবু লাহু, তার ডাকে সাড়া দিতে পারে না তারা, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত, যেদিন কিয়ামতে হাসর উঠবে তখন আল্লাহ প্রাণ দান করবেন। তার আগ পর্যন্ত কোনো ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে নবী বলেন আর ওলি বলেন আর পীরে কামেল বলেন, যাই বলেন না কেন, ডাকে সাড়া দিতে পারবেন। আল্লাহ বলছেন ওহমন দুআইহি গাফিলুন, ডাকে সাড়া দিতে পারবেন না, কিন্তু হয়তো টের পাচ্ছে, ভাবতে পারেন, হয়তো জানতে পারছে যে আপনি তাকে ডাকছেন, চাইছেন তার কাছে। না, আল্লাহ বলছেন ওহম আন দুআইহিম গাফিলুন, এরা যে এই মূর্খগুলো, মুশরিকগুলো তাদেরকে ডাকছে, বাবাকে সন্তান দাও, বাবাকে রোগ ভালো করো, এটা করো সেটা করো, এতে থেকে উদাসীন, খবরই নেই, বেখবর। ও জানেই না যে কি হচ্ছে না হচ্ছে। আমার মৌজারকে পাকা, আমার কবরকে পাকা করা হয়েছে, আমার কবরে চাদর চড়ানো হয়েছে, আর কবরের গম্বুজ তৈরি করা হয়েছে, আর লোকেরা ওরস লাগাচ্ছে, আর আমার কাছে চাইছে, কিছুই জানে না। ওয়াইদা হুশিরান নাস, আর মানুষের যেদিন হাসর হবে, হাসরের মাঠে নিয়ে আসা হবে, কানু লাহুম আদাআন, যারা এই ভিক্ষা করেছিল, সন্তান ভিক্ষা করেছিল, চেয়েছিল বাবাগো সন্তান দাও, বাবাগো রোগ ভালো করো, বাবাগো এটা দাও সেটা দাও, বালা মুসিবত দূর করো, এদের শত্রু, কানু লাহুম আদা, শত্রু হয়ে যাবে। এই যাদেরকে পীর ওলি অমুক তমুক বলছেন, এমনকি নবী রসুলকেও কেউ যদি ডাকে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, শত্রু হয়ে যাবে, দোস্ত থাকবে না যে আমাকে ডেকেছিল আমার ভক্ত, তো তার একটু উপকার করি। ওয়া কানু বিইবাদাতি কাফিরিন, আর তারা যে এই ইবাদত, দোয়া কাল্লা ইবাদত বললেন এখানে, তারা যে তাদেরকে ডেকেছিল আর ডেকে তাদের পূজা করেছিল, সেটাকে অস্বীকার করবে যে আল্লাহ জানতামও না আর বলিও নি করতে। এরা গায়ের জোরে করেছে, আমি মারা গেছি, আমি কি জানি যে আমার পূজা হচ্ছে, কি জানি যে আমাকে সেজদা হচ্ছে, কি জানি যে আমার কবরে তওয়াফ হচ্ছে, কি জানি যে আমার কাছে চাওয়া হচ্ছে। ওয়া কানু বিইবাদাতি কাফিরিন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা আহকাফের আয়াত। জি,
9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, আমি বর্তমানে রাজমিস্ত্রির কাজ করি উড়িষ্যাতে। এখানে আজান শোনা যায় অনেক দূরে মসজিদ, আজান শোনা যায় না অনেক দূরে মসজিদ। সেহরির টাইমটা সূর্য ওঠার কত মিনিট আগে শেষ করতে হবে, এখানে চার্টের কোনো ব্যবস্থা নেই। এই ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ এলাকায় সাহারির সময় সূর্য ওঠার 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট আগে। আমি দাম্মামে আজকে আমি চেক করে দেখলাম 1 ঘন্টা 20 মিনিট। যেই সময় সেহরির বিরতি ফজর আজানের সময় হচ্ছে, তখন থেকে সূর্য উঠতে ইশরাকের সময় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। তো আপনি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে পানাহার করে নেবেন, 1.5 থেকে 2 ঘন্টা আগেই পানাহার করে নেবেন, সতর্কতামূলক। জি, আল্লাহু তাআলা আলাম। সর্বশেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। হাজব্যান্ড যদি দিনদারিতা ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে যায়, আল্লাহ হেফাজত করুন আপনার মতো যেসব বোনেরা রয়েছে, অর্থাৎ কথাবার্তা কাজে কর্মে নাস্তিকতার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার দিনের পথে ফিরে আসার অপেক্ষায় সংসার করা যাবে? অপেক্ষা করা যাবে, কিন্তু সংসার করা যাবে না। তার সাথে মিলন জায়েজ নাই, তার সাথে এক বিছানায় ঘুমানো জায়েজ নাই, একই বাড়িতে থাকা জায়েজ নাই। দূরে থেকে অপেক্ষা করতে পারে না যে আমি কোথাও বিয়ে করব না, দেখি যদি হেদায়েত হয়ে যায় তাহলে তার কাছে ফিরে যাব, আর যদি হেদায়েত না হয় তো এইভাবে আমি থেকে যাব, অথবা 2-4-10 বছর পর চিন্তা করব। এটা করা যেতে পারে। এর দলিল আছে। 7 বছরের একটা বাচ্চা আছে, 7 বছরের থাক আর ছোট থাক আর বড় থাক, একটি থাক আর অনেক ছেলে মেয়ে থাক, শরীয়তের বিধান হচ্ছে লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুম। সূরাতুল মুমতাহানে আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন যে কাফের মুশরিকদের জন্য মুসলিম নারীরা হালাল নয়। লাহুন্না হিল্লুল লাহুম, মুসলিম নারীরা কাফের মুশরিকের জন্য হালাল নয়, নাস্তিকের জন্য হালাল নয়, মুশরিকের জন্য, মাজার পূজারীর জন্য হালাল নয়, মূর্তি পূজকের জন্য হালাল নয়, জি, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, ঈমান ভঙ্গকারীর জন্য হালাল নয়। ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন নার, এই কাফের মুশরিকগুলো এবং মুসলিম নারীর জন্য হালাল নয়। আল্লাহ আরো বলছেন ওই আয়াতগুলির মাঝে, ফালা তারজিউনা ইলাল কুফফার, যদি জানতে পারো যে তারা ঈমানদার, তাহলে কাফেরদের কাছে কখনো ফিরিয়ে দেবেন না। মেয়ের বাবাকে, মেয়ের অভিভাবককে, ভাইকে, হ্যাঁ, পরিবারের লোকদেরকে বলা হচ্ছে যে তোমরা মুসলিম মেয়েকে, নামাজি মেয়েকে কাফের কাছে, নাস্তিকের কাছে, মুশরিকের কাছে ফালা তারজিউনা, ফিরিয়ে দেবেন ইলাল কুফফার, কাফেরদের কাছে। আল্লাহ, ফালা তারজিউনা ইলাল কুফফার লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুম। কিন্তু বললাম যে অপেক্ষা করা যাবে, সাথে সাথে ইদ্যত পার হলে আর বিয়ে করে নেওয়া জরুরি নয়, বিয়ে করে নিতে পারেন। সাথে সাথে ইদ্যত পার হলো আর তারপরে বিয়ে করে নিল, করতে পারবে, পূর্ণ অধিকার তার রয়েছে, তার এর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি কেউ মনে করে যে এর সাথে দীর্ঘদিন সংসার করেছি আর বাচ্চা আছে, এর সাথে আর একটা ভালোবাসা ছিল, প্রাকৃতিক স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা, জি, প্রাকৃতিক ভালোবাসা আর ধর্মীয় ভালোবাসা ভিন্ন। ধর্মীয় ঘৃণা ফরজ, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা, শারীরিক সম্পর্ক আছে তার সাথে, একটা স্বামী দাম্পত্য জীবনের সম্পর্ক, সুতরাং ভালোবাসা থাকতে পারে। এই ভালোবাসা শেষ হইতে সময়ও লাগতে পারে। তো এই ক্ষেত্রে অপেক্ষা করবেন, এর দলিল কি? এর দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আল্লাহ সূরা মুমতাহানা নাযিল করে কাফের সাথে সংসার করাকে হারাম করে দিলেন, হ্যাঁ, আর তার স্বামী আবুল আস বিন রবি খালাতো ভাই ছিল, স্বামী ছিল, সে কট্টর গোঁড়া আপনার কাফের মুশরিক ছিল মক্কার। বদরে বন্দী হয়ে আসলো, বদর যুদ্ধে বন্দী হয়ে আসলো, আর তাকে ফিরি মুক্তিপণ না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম পরস্পর সব ছেড়ে দিলেন, আর তাকে বলা হলো যে তুমি ইসলাম গ্রহণ করছো? না, আমি ইসলাম গ্রহণ করবো না। আচ্ছা যাও তাহলে মেয়েকে পাঠিয়ে দেবে। মেয়েকে আমানতের সাথে, চরিত্রবান ছিল, পাঠিয়ে দিয়েছিল, কিন্তু চরিত্রবান হইলে যে গোঁড়া হবেন এমন কথা নেই, বাপ দাদার ধর্মান্ধ। তো সে গিয়ে সসম্মানে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা মদিনা বিদায় করে দিল, কিন্তু হেদায়েত হলো না। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন মদিনায় বাবার ঘরে, দীর্ঘ 6 বছর অপেক্ষা করেছেন। 6 বছর পরে হেদায়েত নসিব হল। তার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার কুফরির অবস্থায় চলে এসছে, রাতের বেলা পৌঁছে গেছে,
নবী জানতে পারলেন যে আবুল আস এসেছে, আর সে ভাবছে তার পরিবার, আর ও ভাবছে আমার স্বামী। কিন্তু যাই হোক, যেহেতু ইসলামেরই জায়েজ নয়, সেজন্য জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে চলে এসেছেন, বলেছেন যে পাঠিয়ে দিও। সতর্কতামূলক বলছেন সেই হাদিস যে দেখো জামাই এসেছে, আবুল আস এসেছে, হ্যাঁ সে তোমার স্বামী ছিল, কিন্তু সাবধান সে যেন তোমার ধারে কাছে না আসে, তোমার ধারে কাছে যেন না আসে। জি, তার সাথে যেন কোনো রকমের শারীরিক সম্পর্ক না হয়, ধারে কাছে না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মেয়েকেই তারপরে কালেমা পড়েছে, তারপরে আগের বিয়েতেই ফিরিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি সহিহ হাদিস। তাহলে আগের বিয়েতে যদি অপেক্ষা করে তাহলে ফিরে যেতে পারে, জি ফিরে যেতে পারে। আল্লাহ তাআলা আলম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হেদায়েত দান করে আপনার স্বামীকে। কিন্তু আপনার তার সাথে সংসার করতে থাকবেন আপনি, হেদায়েতের অপেক্ষা এটি জায়েজ নয়। আপনি বাবার বাড়ি গিয়ে অপেক্ষা করতে পারেন, আপনি ভিন্ন কোনো বাসাতে বা সে অন্য জায়গায় চলে গেল, আপনি সেই বাসাতে থাকলেন, এভাবে অপেক্ষা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জন্য কল্যাণ করেন এবং আপনার স্বামীকে হেদায়েত দান করেন। এইরকম যেসব বেনামাজি বেদিন রয়েছে, যেসব মা বোনদের স্বামীরা, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল ভালো মানুষদেরকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।